নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আর আজ কালী পুজোর কার্নিভাল। এর আগে আপনাদের দেখালাম দুর্গা পুজোর কার্নিভাল, এবার কালী পুজোর কার্নিভাল। মানে আমাদের এখানে দুর্গা পুজো থেকে কালী পুজোর কার্নিভালটা বেশি সুন্দর হয়, সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক কালী পুজোর কার্নিভাল। কালী পুজোর কার্নিভালটা দুর্গা পুজোর কার্নিভাল থেকে কিন্তু কিছু কম ছিল না, বরং অনেকটা বেশি ছিল। আর সবটাই খুবই সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে দেখার মতো ছিল। মানে রায়গঞ্জে এত সুন্দর কার্নিভাল শুধুমাত্র কালী পুজোতেই সম্ভব। দুর্গা পুজোতেও হয়, কিন্তু তাছাড়া কালী পুজোর মতো যে একটা বড় একটা ফেস্টিভ, সেখানে মনে করেন যে এত সুন্দর করে সব কিছু সেটা কমপ্লিট করা হয় যে বলার মতো। কালী পুজোর একটা ভালো দিক কী বলুন তো, কালী পুজোর মানেই হচ্ছে প্রত্যেকটা বাড়িতে লাইটিং জ্বলবে, মোমবাতি জ্বলবে, প্রদীপ জ্বলবে, গোটা শহরটা আলোয় আলো থাকবে। আর আলাদাই মজা, আলাদাই একটা মানে কি বলবো, আন্তরিকতা, মানে ভালো লাগা, সব কিছু কাজ করে। আর তার মধ্যে তো আছেই বাজি পোড়ানো, মানে সবটা মিলিয়ে একদম একটা ধামাকা হয় কালী পুজোতে। সত্যি দুর্গাপুজো কী বলুন তো, যেহেতু দুর্গাপুজো অনেকটা বড় পুজো, তো খুব কম হয়, প্রত্যেকটা বাড়িতে হয়তো একটা করে বা খুব বেশি হলে দুটো করে হয়, কারো বাড়িতে হয় ব্যাস। কিন্তু কালী পুজো গলিতে গলিতে হয়, মানে এই গলি থেকে বেরোবেন ওই গলিতে একটা পুজো, ওই গলি থেকে বেরোবেন ওই গলিতে একটা পুজো, মানে কালী পুজো খুবই বেশি হয়। আর তাছাড়াও কালী পুজোর একটা আলাদাই আনন্দ, কেন জানি না, খুব ভালো লাগে। তো প্রথমেই আপনারা দেখলেন যে নেতাজি পাঠাগার ক্লাব সেটা চলে গেল। আর তারপরে আস্তে আস্তে নানা রকম, যে আপনাদেরকে বলেছিলাম আগে ভিডিওটাতে, যে ছোটোখাটো অনেক পুজোই হয় যেগুলো আমরা দেখি না, কিন্তু পাড়ার বিশেষ কিছু পাড়ার এমনভাবে পুজো হয় যে বড় পুজোই হয়, তারাও আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হবে। যেমন এই পুজোগুলো আমরা দেখিই ঠাকুর দেখতেই যাইনি, কিন্তু যখন তারা কার্নিভালে আসে তখন দেখি যে এত সুন্দর করে তারা পুজো করে, এত সুন্দর প্রতিমা তারা নিয়ে আসে, খুব ভালো লাগে। আর এরপরেই আমাদের পাড়ার রামকৃষ্ণ সংঘ। রামকৃষ্ণ সংঘ মানেই কার্নিভালের একটা আলাদা ঐতিহ্য, আলাদা ব্যাপার। এখানে প্রথমেই মা কালী সেজে কিছু মানুষ আর কি শোকেস করছিল নিজেদেরকে, মা কালীর রূপটা দেখুন ক্যামেরার সামনে কেমন করছে। আর এরপরে রামকৃষ্ণের সঙ্গে ট্রাক। তো ওই বছর গত বছর আর কি যে খেলাগুলো হয়, ক্রিকেট, প্রথমেই ক্রিকেট খেলার যে বিষয়টা সেটা থাকে, তারপর মা তারার যে একটা মন্দির সেটাকে তুলে ধরা হয়। এরপর আবার আসে হলো ভাংড়ার সঙ্গে নাচ হয়, মানে একটার পর একটা সাজানো ছিল ওখানে, কেন খুব ভালো লাগছিল। আর এরপরেই মা আসে, মা দুর্গা, আর তার সাথে মা শ্যামা। এগুলো সেজে প্রত্যেকটা ট্রাকে এখানে শোকেস করা হয়, যেটাকে রূপসজ্জাও বলতে পারেন। একটা রূপসজ্জার মতো আমাদের রায়গঞ্জে হয় একটা, তো সেটাও মনে হচ্ছিলো যে রূপসজ্জার মতো একটা সেজে সবাই ট্রাকে করে সুন্দর করে যাচ্ছিল। আর এত বড় কার্নিভাল ছিল যে বলার মতন নয়। আর এই যে রকেট লঞ্চ, কিছুদিন আগে যে গত বছর একটা দেখলেন আপনারা, যে রকেট কোথাও একটা গেছিলো, আমার ঠিক মনে নেই, তো সেটাকেই ওরা তুলে ধরেছিল ইন্ডিয়ার তরফ থেকে। আর তারপর আসে মিরার ডান্সার, এটা বাইরে থেকে এসেছিলো ওরা, আর এটা সামনে থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল, মানে অসাধারণ একটা ভালো লাগা ছিল এই জিনিসটায়। মানে বেশি কিছু নাচছিল না, কিন্তু তাদের গায়ের যে জ্যাকেটটা বা জামা প্যান্টগুলো পুরোটাই কাচে ভর্তি, খুব ভালো লাগছিল দেখতে, বেশ সুন্দর লাগছিল, দেখুন আপনারা। আর এরপরেই আসে রাশিয়া থেকে কিছু বিদেশিনী, তাদেরকে ডাকা হয় শুধুমাত্র ভায়োলিন বাজানোর জন্য। তাদের একটা থিমের উপরে একটা তারা গান গাইছিলেন, মানে মিউজিক বাজাচ্ছিলেন, তারা রাশিয়া থেকে এসেছিলেন, খুব ভালো লাগছিল। আর এটা শুধুমাত্র সম্ভব রামকৃষ্ণ সংঘেই। আর তারপরেই আমাদের ভারতবর্ষের নানান রকম ঐতিহ্যের যে ডান্স ফর্মগুলো, ক্লাসিক্যাল ডান্স ফর্মগুলো, সেগুলোকে একটা ট্র্যাকের মধ্যে তুলে ধরা হয়েছিল। কথাকালি, ও তারপরে ছিল এখানে কি মোহিনীআট্টম, যা ছিল সব রাজস্থানি কি সব তুলে ধরা হয়। আর তারপরেই আসে একটা ভাংড়া গ্রুপ, যেটা রাজস্থান থেকে এসেছিলো, খুব সুন্দর, মানে এটার মতো সাউন্ড মানে হয় না, মানে খুব ভালো বাজাচ্ছিল এরা, কেন জানি না। আর সবাই খুব নাচছিল, এনজয় করছিল ব্যাপারটাকে। যাকে এই যে দেখুন আমাদের ক্লাবের সদস্য, পাড়ার সদস্য যারা ছিল, বিশেষ করে পাড়ার লোকজন এতভাবে
সেখানে কানেক্টেড ছিল, মানে এনজয় করছিল ব্যাপারটাকে, যেহেতু এত সুন্দর একটা প্রসেশন তার জন্য। আর এরপরেই আসে ঠাকুরের প্রতিমা শিল্পী নান্টু পাল, রায়গঞ্জের নান্টু পাল, উনি প্রতিমা শিল্পী, বেশ ভালো বানিয়েছিল ঠাকুরটা। তো আপনারা দেখুন ঠাকুর একের পর এক। তো এই ছিল রামকৃষ্ণ সঙ্গের প্রসেশন। আর এরপর আসে সুকান্ত বয়েজের যেহেতু রাম মন্দিরের থিম ছিল, আপনারা আগের ভিডিওতেই দেখেছেন, তো সেটাই প্রথমেই রাম সীতাকে সাজিয়ে তোলা হয় এবং তারপর একটা ডান্স গ্রুপ তাদের নিজেদের পারফর্ম করছিল গানের উপরে। তারপর ঢাকি, এরপর আসে আস্তে আস্তে, বা যে গ্রুপগুলো ছিল সবাই এক এক করে পরপর আসতে থাকে। আর এরপরেই মায়ের মূর্তি, দেখুন কি সুন্দর লাগছে সাজানোটা, খুব সুন্দর করে তৈরি করেছিল ওরা, মানে সাজিয়েছিল ঠাকুর গাড়িতে, বেশ ভালো লাগছিল। পুরোটাই রাজকুমার পালের তৈরি ঠাকুর, রায়গঞ্জ কালীতলার। আর এরপরেই আসে আদিবাসী নৃত্য। আর এখানেই শেষ না, এরপরে আরও আসতে থাকে একটার পর একটা গ্রুপ, তারা নানানভাবে তাদের প্রদর্শনী দেখাতে থাকে এবং মানুষকে এনজয় করতে থাকে। তো খুব সুন্দর ছিল। আর এটা যে কোথা থেকে এসেছিলো জানি না, কিন্তু বেশ ভালো লাগছিল। এটা রামকৃষ্ণের সঙ্গে প্রথমবারে ছিল এই থিমটা, এই গ্রুপটা। তো যাকে এবার এটা নিয়ে এসেছিল, তো খুব ভালো লাগছিলো দেখতে। দেখুন আর এরপরেই একটা ট্রাকে দেখলাম হঠাৎই বাবার ভক্তরা কেমন যেন পাগল হয়ে উঠেছে এবং তারা নাচ শুরু করে দিয়েছে, কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর তারপরেই বেশ বয়স্ক মাদের নিয়ে একটা ঢাক প্রদর্শনী, মানে খুব ভালো লাগছিল দেখতে। এত বয়স হয়ে গেছে, তারপরে ওনারা এই কাঁধে এত ভারী একটা ঢাক নিয়ে বাজাতে বাজাতে সেখান দিয়ে যান, সুন্দর একটা বিষয়। আর তারপরেই সীতাহরণ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু পুরো প্যান্ডেলটা রাম মন্দিরের উপরে ছিল, থিমের উপরে ছিল, তো তার জন্যই তারা প্রসেশনটা তো রাম মন্দিরেরই সব ব্যাপারটাকে বা রামের পুরো ব্যাপারটাকে রেখেছে। আর লাস্টে মা ভগবতীর একটা রূপ তাকে তুলে ধরা হয়। যেহেতু রাম অকাল বোধন করেছিলেন, তাই শেষে মাকে দেওয়া হয়েছিল, এটা তাদের থিম ছিল, বেশ ভালো লাগছিল। আর তারপর ছিল এটা চন্দননগর থেকে লাইটিং খুব সুন্দর করেছিল, এটা বেশ ভালো লাগছিল। মানে রায়গঞ্জে নতুনত্বগুলো সত্যি খুব চোখে পড়ার মতো। তো আরেকটা ছিল যেটা মোরগ ডান্স, এই মানুষগুলো ভেতরে ঢুকে আছে আর উপরে মোরগের খোলস পড়ে আছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এরপরে ছিল পাবলিকের উদাম নাচ, মানে পাগলের মতো সব নাচছিল, বেশ ভালো লাগছিল। যাকে আপাতত প্রসেশন শেষ, আর তারপর আমরা আসি একটু প্রোগ্রাম দেখতে। যেমনটা আপনাদের আগের ভিডিওতে বললাম যে মুনলাইট ক্লাবে 7 দিন ব্যাপী একটা অনুষ্ঠান চলে, নাচ গান পুতুল নাচ সব কিছু দিয়ে। তো আমরা সেখানে তারপর এসে একটু গান শুনছিলাম, আর ওইদিকে প্রসেশন চলছিল ছোটোখাটো, আমরা দেখিনি, আমরা এসে শুধুমাত্র একটু গান শুনছিলাম, বেশ ভালো লাগছিল। খুব ভালো গান গাইছিলেন, ওনার নামটা ঠিক আমার মনে নেই, মনে থাকলে আপনাদের হয়তো বলতাম। তো যাকে বেশ ভালো লাগছিল শুনতে, অনেকক্ষণ বসলাম, গান শুনলাম, আর তারপর চলে আসলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে। তো প্রথমে 1 প্লেট আমি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম 1 প্লেট নান এবং চিকেন কষা। তো আমরা 1 প্লেট করে নিয়েছিলাম, যেহেতু শেয়ার করে খাবো, তাই জন্য যাতে দুটোই খেতে পারি, তাই জন্য আমি অর্ধেক খেয়েছিলাম, ও অর্ধেক খেয়েছিল, ব্যাস এতটুকুই। এইভাবেই আমাদের কালী পুজোটা কাটলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।